ওই ব্যাটা তো বাসা থেকে যাওয়ার আগে সবকিছু একেবারে পাক সাফ করে দিয়ে গেছে স্যার। ওই এক প্যাকেট কোকেন ছাড়া তেমন কিছু কিন্তু পাওয়া যায়নি। আর এদিকে বাড়িওয়ালা বলতেছে যে মার্ডারের রাত থেকে নিলয় গায়েব। জি স্যার। শালা তো মনে হয় চিত্রকর স্যার, মানে আর্টিস্ট। প্রচুর রং তুলি পাওয়া গেছে স্যার বাসায়, কিন্তু এমন একটা ডিভাইস পাওয়া গেল না যেটা ট্র্যাক করতে পাঠাবো। পাবেনও না। নিলয় কি তাহলে মেয়ে দুটাকে খুন করে কাট্টি বস্কা গুছাই নিয়ে ভেঙে গেল নাকি স্যার? তাই তো মনে হচ্ছে। স্যার মুনিরা স্যার কোকেন স্যাম্পলটা ওনার সিআইএস টিমের কাছে নিয়ে গেছেন। আপনি এক কাজ করেন, জি স্যার। নিলয়ের ব্যাকগ্রাউন্ড ঘাইটা দেখেন 14 গোষ্ঠীর কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা। জি স্যার। চিৎকার চেঁচামেচি কে করতেছে? ও ওইটা স্যার ওই ভিকটিমের বাবা মা লাশের ব্যাপারে খোঁজ নিতে আসছিলেন। আমি বলছি কয়েকদিন সময় লাগবে। স্যার কি একবার একটু কথা বলবেন নাকি? কার সাথে চিল্লাইতেছে? স্যার ওই জয়ের আব্বা আর আম্মা নিজেরা নিজেরা ওই কার দোষে মেয়ে মরল, কি করিলে কি হইতো, হোয়াট ইজ টু বি ডান, এইসব আর কি স্যার। কি আর করবেন, দাম্পত্য থেকেও দাম্পত্য কলহ বেশি টেকসই। জি স্যার। আচ্ছা চলেন দেখে আসি। শেষ স্যার। ওনাদের মেয়ে মারা গেছে, হ্যাঁ? আর তুমি আসছো তোমার স্বামীর নামে নালিশ জানাইতে, হ্যাঁ? তুমি কি আমার চাইতে খুব বেশি বোঝো, হ্যাঁ? ওরে একলা পাঠালে হিতে বিপরীত হইতো, উল্টা হইতো। আমার বাপ যদি বেঁচে থাকতেন জয়ের এটা দেখতে পারতেন না। আমার বাচ্চাটা আর আমার মেয়েটা। আচ্ছা শেষ 2 বছরে সাবা ড্রাগ থেকে দূরে কিভাবে থাকলো? আপনার মেয়েও কি এডিক্টেড ছিল নাকি? না না, ওর কোনো, আমাদের ফ্যামিলির 14 গোষ্ঠীর মধ্যে ওই ড্রাগস ফাক্সের কোনো হিস্ট্রি নেই। দেখেন এই সাত সকালে আপনাদের সঙ্গে এগ্রেশন দেখানোর আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু আপনাদের কথা বলার তরিকাতে আমার এটা মনে হচ্ছে যে আপনারা দুই ফ্যামিলি উঠে পড়ে লাগছেন যে কে কার থেকে কত বেশি তথ্য পুলিশের কাছ থেকে গোপন করবেন। সাবাকে আমরা রিহ্যাব সেন্টারে ভর্তি করেছিলাম। কয়েক মাস থাকার পর ও আবার সুস্থ হয়ে বাসায় ফিরে আসে। আচ্ছা তাহলে জয় সাবার পরিচয় ওখানেই হয়েছিল? না না, জয়ের কোনো আজে বাজে অভ্যাস ছিল না। না না, ওরা দুজনে একই ভার্সিটিতে পড়লো, ওদের পরিচয়টা হয়েছে রিহ্যাব সেন্টার থেকে। দেখুন, আপনার যা বলার আপনার ভাগ্নিকে নিয়ে বলেন। আমার মেয়ের ব্যাপারে আমিই মুখ খুলব, প্লিজ। দেখুন আপনার মেয়ে মারা গেছে, তারপরেও ওকে নিয়ে আমি এসব জিজ্ঞেস করছি। আপনার মনে হতেই পারে আমি খুব ইনসেন্সিবল, কিন্তু বিশ্বাস করুন মরা মানুষরা আমার থেকেও বেশি ইনসেন্সিবল হয়। জয়ের ডিপ্রেশন ছিল, ক্লাস 6-এ থাকতে সেটা ধরা পড়ে। ইন্টারে থাকতে প্রবলেমটা আসলে অনেক বেড়ে যায়। আর কতদিন লাগবে সাবাকে পাইতে? আর কয়েকটা দিন সময় দিন, অটোপসি রিপোর্ট আসলে আমি বডি পাঠানোর ব্যবস্থা করব। এই রিপোর্টটা না পেলে খুনি বের করতে অনেকটা দেরি হয়ে যাবে। আমার কিছু যায় আসে না বাবা, যে যেখানে আছে থাকুক, আমাদের আর শত্রু বাড়ায় লাভ নাই। মেয়েটারে এখনো দাফন করতে পারলাম না, আর কয়দিন মরা কান্না কানবো কও বাবা? স্যার স্যার ওই জয়ের ল্যাপটপের রিসিপ্টটা দিয়ে গেছে জয়ের আপ্পা। তাহলে এক কাজ করো, ওই রিসিট নিয়ে তুমি সেই দোকানে যাও, সিরিয়াল নাম্বার বের করে ল্যাপটপের লোকেশনটা বের করো। হ্যাঁ শিওর স্যার।